একটু দেবো, বেশ হা হুম করবি। ঝাল বেশি দিয়ে দিতে। ও এই তুললাম পাস্তা, পুরো হোয়াইট সসে ভরা, চিকেন পুরো লোডেড অ্যান্ড থাকিস না। এই দেখে এখন কত রকম বাহানা দিচ্ছে। আমি আর বাপির মতো করে বানাই। ডিনাই করছো তুমি। না। ক্যাফেতে যেরকম হোয়াইট সস চিকেন পাস্তা হয় একদম এক্স্যাক্ট ওরকম বানিয়ে দেখাবে, আর চ্যালেঞ্জ করেছে যে তুই ক্যাফের পাস্তা ভুলে যাবি এটা খাওয়ার পর। থেকে বুঝে গেছো আবার হচ্ছে স্যান্ডউইচ আর বিরিয়ানির পর চলে এসেছি হচ্ছে আরেকটা মায়ের রেসিপি নিয়ে, যেটা হচ্ছে মায়ের পাস্তা বানাবে। ঠিক আছে, মা একটা বাঙালি পাস্তা বানায়, বাট আজকে প্রমিস করেছে হচ্ছে একটা একদম ক্যাফেতে যেরকম হোয়াইট সস চিকেন পাস্তা হয় একদম এক্স্যাক্ট ওরকম বানিয়ে দেখাবে, আর চ্যালেঞ্জ করেছে যে তুই ক্যাফের পাস্তা ভুলে যাবি এটা খাওয়ার পর। তো এতটা ওভার কনফিডেন্স কি ভালো? খেয়ে আবার বল। আমি জানি, কি জানো? আমার বলে দেয় কি কি আজকে ভালো হবেই হবে। কে বলে দেয়? অত কথা তোর সাথেও শেয়ার করবো, তুই সব কথা শেয়ার করিস। এই তুমি ভবিষ্যৎ দেখতে পারো যখন, তাহলে একটু বলো না আমার কি হবে। তোর ভবিষ্যৎ অন্ধকার। যাই হোক, চলো মা এখন বানাবে, তোমাদের রেসিপিগুলো দেখাবো। আর আর কিছু না, চলো। জলটা এবার ফুটেছে, এবার এর মধ্যে দিচ্ছি তেল। জলে তেল? হ্যাঁ, দিলে হবে, পাস্তাটা ভালো সেদ্ধ হবে। আচ্ছা, তুতলে যাচ্ছি, সেদ্ধ হয়ে যায়। আর একটু নুন। লাল লাল নুন কি আবার? প্রত্যেকবার জিজ্ঞেস করিস। এবার পাস্তাটা এটা দিচ্ছি 100% wheat semolina pasta. ও আচ্ছা, এই যে সিদ্ধ করার পর এরকম হয়েছে। একটু কম কম সিদ্ধটা করতে হয়, রান্না করতে করতে আরেকটু সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি একটু চিকেন আর একটু ভেজিটেবল এই হোয়াইট অয়েলে ভেজে রেখেছি। এবার আমি পাস্তা দেওয়ার জন্য। হ্যাঁ, এবার আমি সসটা বানাবো। বললে স্যুপ বানাবে? হ্যাঁ, স্যুপ বানাবে বললে। আবার আজকে স্যুপও বানাতে হবে? হ্যাঁ, বলতে পারবে না, আমি শুধু খাই, আমি কিন্তু কাজও করছি। আর কতটা দিয়ে পুরো ভর্তি করে দেবো। একটা রান্না হয়ে যেত এত। আমি তো একই করছিলাম, আলাদা কি করছিলাম আবার? এইটা দেখ আমার, হ্যাঁ 10 ঘন্টা ধরে করলে তো অনেক কিছু করে যাবে। হচ্ছে বেসিক্যালি সসটা বানাচ্ছে, কিন্তু বানানোর আগে আমায় বলছে যে এটা কি দেখাবি, মানে কনফিডেন্ট নয় খুব একটা সসটা নিয়ে। এখানে কি দিয়েছো একটু বলো। বাটার আর ময়দা। ও আচ্ছা, যে ময়দাটা ঢাললে আর বাটার, ওটা দিয়ে কি করছো, করছো এখন? ওকে পেস্ট প্যাক কর। দেখি আমি একটু খুশি। কি করতে হয়? ব্রাউন ব্রাউন করতে হবে। আমি জানি না তো। তুই জেনে কি করবি? খাওয়াবি কাউকে? কি আবার টুপি পরে এলি? তুমি তো পড়েই যাচ্ছি কবে থেকে। তাই আমি পড়াতে পারলাম না। এখানে কি, এটা দুধ? হ্যাঁ না, কি এটা তাহলে? তোমরা কিরম খাও? আমরা এমনি ফ্রাই চাউমিনের মতো সস টস। হ্যাঁ, তো দুটোই দেখাবো। তোর এইটার চক্করে তো আমার এদিকে পড়ে যাচ্ছে। দাও না ঠিক করে। এটা চিনিস কি? চিলি ফ্লেক্স। বাবা নিচে গেলে কেন এই চিলি ফ্লেক্স চিনবো না কেন? আমি চিলি ফ্লেক্স চিনি একটাই কারণে, পিৎজার বা ডমিনোজে পিৎজা নিলে আলাদা করে দেয় তাই। আর এটা কি দিলে পরপর বলছে না? গার্লিক পাউডার। গার্লিক পাউডার? এসব আমার পাওয়া যায় নাকি? বাড়িতে কোথায় থাকে এগুলো? দেখিনি তো কোনোদিন। তুই তো ক্যাফেতে যেগুলো পাওয়া যায় সেটা জানিস।
না সিরিয়াসলি বাড়িতে এগুলো থাকে যে আমি জানি ক্যাফে না। কোন তাকে কি পাওয়া যায় সেটা ও জানে। হ্যাঁ। এবার দিচ্ছে হচ্ছে অরিগানো। অরিগানো অরিগানো তো এটা? হ্যাঁ, তা তাকাচ্ছ কেন? কনফিডেন্টলি বললি তাই। হ্যাঁ এটা ওই পিৎজার ডমিনোস দেয় বলে দেখবে নারী। বাহ এত ইজি হোয়াইট সস বানানো, কি সুন্দর আমি হোয়াইট সসটা বানালাম দেখো। কর্ন অ্যাড করলো। পড়ে যাবে না নুনটা দেবো। হ্যাঁ দাও। পড়ে না। কেন ভাই পাসপোর্ট আছে নাকি কোনো, যে ওই পজিশন থেকে দিতে হবে নুনটা? নুনটাও দেখো দি। হ্যাঁ 1 চামচ মতো দিলে। 1 চামচ মানে এই চামচের, এটা হাফ চামচ দিল। হাফ চামচ করে দেখতে হবে শর্ট। গোলমরিচ দিই কেন? টেস্টের জন্য। না দিও না, ভালো লাগে না। ভালো লাগে না? না। ও দেখো হোটেলে বলে রেস্টুরেন্টে যেগুলো খাই আমরা, এবার পাস্তাগুলো অ্যাড করে দিচ্ছে। বাই দ্য ওয়ে লিসানোর এই পাস্তাটা কিন্তু হচ্ছে একদম ডিউরাম হুইট দিয়ে বানানো, মানে হাই সোর্স অফ প্রোটিন, মানে হেলদি স্ন্যাক বা স্যালাড ফ্যালাড বানাতে গেলে একদম এটা সেটার জন্য পারফেক্ট। লিসানোর এই পাস্তাটা মা মানে চিরকালই দেখে এটাই অর্ডার করে। আচ্ছা চিকেন বলছে চিকেন অ্যাড করা হয়ে গেছে। এই পাস্তাটা কেন কেনা হয় বেসিক্যালি হচ্ছে ডিউরাম হুইট দিয়ে বানানো, যেটা বললাম আমি, ট্রান্স ফ্রি ফ্যাট, কোনো কোলেস্ট্রল নেই, প্রিজারভেটিভ নেই, কোনো আর্টিফিশিয়াল কালার মেশানো থাকে না, মানে হেলদি স্ন্যাক বা হেলদি মোটামুটি। দেখো হোয়াইট সস বানিয়েছে এখন, এটা হেলদি তো বলা যায় না, বাট তোমরা চাইলে হেলদি মার এবং হেলদি ভার্সনটা খাবে, ঠিক আছে? তো হেলদিভাবে কোনো স্ন্যাক বা পাস্তা বানানোর জন্য একদম এইটাই চুজ করবে। মার্কেটে অনেক পাস্তা আছে, কাউকে এই করছি না, বাট এইটা সবকটার মধ্যে সব থেকে হেলদিয়ার চয়েস এটা। ডিউরাম হুইট যারা জানো না তাদের জন্য বলি, এটা হুইটেরই একটা ভ্যারাইটি, আর এটা ময়দার কম্প্যারিজনে অনেকটা প্রোটিন আর ফাইবারে ভরা থাকে। তাই জন্য বললাম তোমাদের যে লিসানোর পাস্তাটা তোমরা যদি চুজ করো তাহলে অনেকটা হেলদি চয়েস করছো। এটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে কিনে নিতে পারো। আর এই পাস্তাটা 3টে ভ্যারাইটি আছে, আমি যেমন ফিউজিলিটা খাই তাই জন্য এটাই কিনেছি, তোমরা আরো 2টো ভ্যারাইটি কিনতে পারো তোমাদের চয়েস অনুযায়ী। উফ দেখো পাস্তা ইন হোয়াইট সস রেডি। দেখে তো হেভি টেস্টি লাগছে, মানে ইজি কিন্তু পাস্তা বানানো, সেরকম কিছু চাপের কিছু নেই কিন্তু, সেরকম চাপের কিছু নেই গো, আমিও বানাতে পারি। হ্যাঁ আমি বাড়িয়ে বলছি না, এখানে নিজের মা বলে বলছি না। এই পাস্তাটা মানে পাস্তা প্রায় 10 বছর ধরে করছে, এত ভালো কোনোদিন বানায় না। আমি সত্যি বলছি ভিডিওর জন্য কিন্তু বানিয়েছে এতটা ভালো। এই পাস্তাটা দেখে কেউ বলবে বাড়িতে বানানো এটা? এত বছর ধরে পাস্তা খাইয়েছে, 10 বছর ধরে। তুমি না, আমি হোয়াইট পাস্তা করি। তুমি ডিনাই করতে পারবে বলো? আমি তো করিই নি তুমি এটা। deny করতে তুই তো পারবে? বাড়িতে থাকিস না। এই দেখো এখন কত রকম বাহানা দিচ্ছে। না, আমি আর বাপির মতো করে বানাই। ডিনাই করছো তুমি, না, ডিনাই আমরা করছো এসব এখন। আমরা খাইও না, তো আমি বানাবো কেন? 10 বছর ধরে পাস্তা বানাচ্ছে, পাস্তা এরকম 10 কোনোদিন বছর মাত্র? মানে 10-15 বছর ধরে বানাচ্ছে, মানে কোনোদিন এরকম হিসেবটাও পাস্তা ভুল বানাইনি, ঠিক আছে? বানাচ্ছে। এইরকম পাস্তা খেলে আমি কেন ক্যাফেতে আমি 200-300 টাকা দিয়ে খাবো? 300 কি 400-500 দিয়েও খায় লোকে। আগারের পাস্তাটাই টেস্ট। আমি 1 চামচ খেয়েছি, খেয়ে আমি পুরো ছিটকে গেছি। যাই হোক এইটাতে তো আর হবে না, একটু স্যুপ বানাতে বলেছি মাকে, স্যুপ বানাবো একটুখানি। এই দেখো এখানে চিকেন রয়েছে, এই স্যুপ মেকার, মায়ের কিছু একটা সিক্রেট জোড়াতাপি রেসিপি আছে, সেটা দিয়ে স্যুপটা বানাবে। তো স্যুপ আর পাস্তা দিয়ে আজকে হচ্ছে লাঞ্চ হবে। আর আমার চোখটা না বারবার পাস্তাটার দিকেই যাচ্ছে। দেখতে যতটা টেস্টি হয়েছে খেতে অতটাই টেস্টি হয়েছে, ট্রাস্ট মি, মানে একটুও বাড়িয়ে বলছি না। আগের দিন বিরিয়ানিটাও ফাটিয়ে দিয়েছিল, এটাও ফাটিয়ে দিয়েছে আজকে। তো তোমার এই স্যুপটার কি কোনো নাম আছে? চিকেন কর্ন স্যুপ। মা যেরকম বানায়, একমাত্র মায়ের স্যুপ ভালো লাগে, বাইরে কত স্যুপ ভালোবাসি না আমি। আমি কিছু চাই না, তোকে কিছু দিতেও পারবো না। তো তোমার কি মনে হচ্ছে আমি তোমাকে ঘুষ দিচ্ছি? আমি সত্যি কথা বলছি তো মা, তুমি এটা সত্যি। খুব হেলদি হবে, কেননা উইদাউট অয়েলে টেস্টি স্যুপ হবে। দেখো চিকেন গুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। ওকে, বয়েল করা নেই তো? না, এবার এখানেই তো বয়েল হয়ে যাবে। কাঁচা কাঁচা হবে না তো? খাবি কাঁচা? কি রাক্ষস নাকি আমি? তারও অধম। गजब बेइज्जती है। কি অসভ্য বলছে, কি তারও অধম। এই কে একটা পুরীর ভিডিওতে কমেন্ট করেছে, মা জলে পড়ে যাচ্ছে, ছেলে ভিডিও করেছে। চেনো তো, মনে হয় চেনো তো না, ঠিক চলে আসবে সাঁতার কেটে। হাসিতের মেয়ে। হ্যাঁ
lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life changes, just open the door. One thing's certain, I'll always be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. আগারো স্যুপ মেকার, ঠিক আছে, অ্যামাজন লিংক দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো রেডি হয়ে গেছে, ওখানে আমার স্যুপ রেডি হচ্ছে। আর মাদের পাস্তাটা এই যে সিদ্ধ করা রয়েছে, মাদের পাস্তাটা মা আরো অন্যরকম ভাবে খায়, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। যারা এইভাবে খেতে চাও তারা We're soaring on top of the world, flying. Get on board. We're soaring on top of the world. এগুলো দেখো, এই রেসিপিগুলো ট্রাই করেছো, কয়েকজন স্যান্ডউইচটা করে ট্রাই করেছিল, বিরিয়ানিটা এখনো অব্দি আমার চোখে পড়েনি কেউ করেছে, করে আমায় জানিয়েছো বলে। তো ঠিক আছে, যদি এইগুলো যদি আজকের পাস্তা আর এইটাও যদি করে কোনোদিন মানে আজকের পাস্তাটাও যদি করো, তাহলে করে কিন্তু অবশ্যই আর ছবি পাঠাবে, পাঠিয়ে বলবে, ঠিক আছে, যে বানিয়েছি রেসিপিটা দেখে। চলো, স্যুপ আমাদের রেডি, আমরা করে দেবো স্টপ। হয়ে গেছে তো? বলছি চিকেনগুলো রয়ে গেল, চিকেনটা চিকেনগুলো দিচ্ছি, আমি জানি কি দিতে হবে। হ্যাঁ, আমি এটা পরিষ্কার করে রাখবি মেশিনটা। পারবো না। আগে ভালো কথা মনে করালে, এটা ভেতরটা তোমরা ইজিলি তো পরিষ্কার করতে পারবে। জাস্ট দেখো যে ওইখানে প্লাগটা যে রয়েছে, এই যে এই জায়গাটা যখন পরিষ্কার করবে তোমরা, যখন এখানে যেন জল না যায়। চলো টেস্ট করার পালা। এই হচ্ছে চিকেন পাস্তা ইন হোয়াইট সস, এটা হচ্ছে চিকেন ক্লিয়ার স্যুপ, আর এটা হচ্ছে মায়ের বাঙালি পাস্তা। এই একদম ফালতু কথা বলবি, বাঙালি পাস্তায় কি চিজ দেয় রে? আচ্ছা চলো আগে স্যুপটা ট্রাই করে যাও। মা একটু ধরো, টেস্ট করে দেখি। একদম মা যেরকম এমনি মানে স্যুপ মেকারটা ছাড়া এরকম বানায়, ওরমই দেখতে হয়েছে। টেস্টটা দেখি। দেখার বিষয় হচ্ছে চিকেনগুলো তো কাঁচা কাঁচা ওটা দিয়ে দেওয়া হয়েছিল, সেদ্ধ হয়েছে কিনা। ঝাল হয়ে গেছে, একটু দেবো, হা হুম করবি, ঝাল বেশি দিয়ে দিয়েছে। একটু দেবো, হা হুম করবি, একটু দেবো, হা হুম করবি। বাট খেতে ভালো হয়েছে কিন্তু, হেলদি অ্যান্ড টেস্টি। দেখো একদম প্রপার ক্লিয়ার স্যুপ, চিকেনগুলো অদ্ভুতভাবে ভালো সিদ্ধ হয়েছে। দেখো এমন নয় যে ওইটাই তৈরি হয়েছে বলে চিকেন সিদ্ধ হয়নি, চিকেন একদম প্রপার সিদ্ধ হয়েছে। এই দেখো মায়ের বাঙালি পাস্তাটা, এই পাস্তাটাই হচ্ছে কিন্তু 8-10 বছর ধরে আমাদের খাইয়েছে, ঠিক আছে। এই দেখো এরকম চাউমিনের মতো করে বানায়, বানিয়ে ওপরে চিজ গ্রেট করে দিয়ে দেয়। এই পাস্তাটি 8-10 বছর ধরে খেয়েছি, বা 15 বছর ধরে। আজকে তারপর হচ্ছে ফাইনালি ভিডিও করার জন্য বানিয়েছে হচ্ছে এই পাস্তাটা, ঠিক আছে, একদম ক্যাফের মতো, মানে পারে, ইচ্ছা করে করতো না, একদিন আজকে তোমাদের জন্য করেছে। ভালো করে কটা পাস্তা করে চিজের দিকটা নিই, অ্যান্ড যেমন ভালো বানায় সিম্পলের উপর ভালো। এইবার ফাইনালি যেটার জন্য বসে আছি আমি এতক্ষণ ধরে, উফ, ভাবতে হচ্ছে বাড়িতে এরকম টাইপের হয়েছে।
ধরো ধরো, আমি কোনো কথা বলবো না, আমি জাস্ট জিনিসটাকে নাড়াবো, আওয়াজটা শুনবে, ওটাতেই অদ্ভুত একটা স্যাটিসফ্যাকশন আছে। দেখো, এই তুললাম পাস্তা, পুরো হোয়াইট সসে ভরা, চিকেন পুরো লোডেড, অ্যান্ড সত্যি ভালো হয়েছে গো। কেন তুমি খাওনি এটা তুমি? উফ, ফুল লোডেড পাস্তা ফাস্তা হ্যানা ত্যানা সব কিছু তো বুঝলাম, বাট অদ্ভুত হোয়াইট সসটা খুব ভালো হয়েছে, মানে ওই মুখে না পুরো ওই টেস্টটা, ফিলিংটা, ওই মাখন মাখন বাটারি জিনিসটা। এটা ঝাল হয়েছে? হ্যাঁ, তুই সবাইকে ঝাল বেটে বেড়াস, ওই জন্য তোর ঝাল লাগছে। ঝাল বেটে বেড়াই, এটা তো কথাটা মানে কি আবার? ঝাল মারিস মানে হ্যাঁ, খেতে খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে। মানে ইনফ্যাক্ট মা যেটা এমনি বানায় আমাকে স্যুপ বানিয়ে দেয়, তার থেকে কিন্তু এটা বেশি ভালো হয়েছে। চিকেনটা খুব নরম লাগছে। এক্স্যাক্টলি এক্স্যাক্ট হয়েছে। সলিড চিকেন, একটা জিনিস ব্রেস্ট পিস চিকেন অনেকদিন ফ্রিজে রাখার পর রান্না করলে একটু ছিবড়ে ছিবড়ে লাগে, এইখানে একদম পারফেক্ট সিদ্ধটা হয়েছে, এটার জন্য আরো ভালো লাগছে। Few moments later. কালকে সাউথ সিটি নিয়ে যাবি Thank তো you. মার্কেটিং করাতে? কি করতে? সাউথ সিটি। সাউথ সিটি মার্কেটিং কেন? আমি করে দিলাম এত কিছু। তোমার রেস্টের দরকার, একটু ঘুমাও তুমি গিয়ে, যাও। আমি সব খাবারগুলো খাই, স্যুপ আর তোমার এই বাঙালি পাস্তাটা সরিয়ে দাও, আমি পাস্তাটা খাই, তুমি রেস্ট নাও, বুঝলে? ঘুমো, যাও, টাটা। এই মা, তোমার ইনস্টাগ্রাম আইডি কি? আর ঝুমা মোদক টাইপ করলেই পেয়ে যাবে তোমরা, যে পার্পল কালার শাড়ি পরে রয়েছে একটা ডিপি। ফলো করে তোর। হ্যাঁ, তো তোমরা যদি তোমাদের আন্টিকে যদি থ্যাংক ইউ বলতে চাও এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখানোর জন্য, তারা ইনস্টাগ্রামে ডিএম করে বলতে পারো, ঠিক আছে? ঝুমা মোদক 1971 এরকম টাইপ করলে, বা ঝুমা মোদক টাইপ করলে ইনস্টাগ্রামে পেয়ে যাবে। আমি যদিও পাই না টাইপ করে। ভাইস ভার্সা, ও আমায় ব্লক করে রেখেছে, আমি ওকে ব্লক করে রেখেছি। কেন ব্লক করে রেখেছি? তাহলে তো জানিস, তাহলে আবার বলছিস কেন? কেন ব্লক করে রেখেছি? সরে যায় এখান থেকে। ঝিগড়িটাও দেখাচ্ছে। বাসন মাজতে বলছে ঝিগড়িটাও দেখাচ্ছে। আর বাসন মাজতে আমার ভালো লাগে, ঠিক আছে? এটা একটা সিক্রেট ফ্যাক্ট, প্রবলেম নেই, আমার ভালো হোটেলে লাগে। গিয়ে টাকা দিস না বাসন মাজতে? যাই হোক, চলো আমরা লাঞ্চটা এনজয় করি। আরেকবার তোমাদের দেখিয়ে দিই, লোভ দেখাই। ও, এটা সিরিয়াসলি খুব ভালো খেতে হয়েছে। আর কিছু ট্রাই করো না করো, এইটা প্লিজ বাড়িতে বানিয়ে খাবে, খুব ইজি, দেখলে তো বানানো। মন দিয়ে আগের পোর্শনটা ভালো করে রিপিট করে করে দেখবে, তুমি বা তোমাদের মা যাকেই বলবে বানাতে। চলো আমরা করে দিই টিভি অন। আমার এখন নতুন নেশা হয়েছে জটপ্রভযোধকে দেখা, জটপ্রভযোধ দেখতে দেখতে।